সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুতগতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে। সময়ের সাথে সাথে আমরা চলি, সময়ের অধীনে আমরা, আমাদের অধীনে সময় নয়। তাই সবকিছুর যেমন নির্দিষ্ট সময় আছে, খাওয়ার সময় আলাদা, ঘুমানোর সময় আলাদা, তাই না? আলাদা আলাদা তো। তাহলে সবকিছুর যেমন আলাদা আলাদা সময়, ভগবানের নাম আস্বাদন করা, ভগবানের নাম করা, তারও একটা সময় আছে। সেই সময়টা আমাদের জীবনে কখন আমরা ভাবি, যখন বিপদে পড়ি, তখন মনে করি এবার বোধহয় ভগবানকে ডাকতে হবে, কারণ না বিপদে পড়েছি। দুঃখ পায়সে হরি ভাজে বললেন, আমরা দুঃখ যখন হয় তখন হরিকে ভজন করি। সুখ না ভাজে কই সুখ মে যে হরি ভাজে, দুঃখ কাহা সে হয় রে মনোয়া, দুঃখ কাহা সে। অর্থাৎ সুখের সময় ভগবানকে সবাই ডাকি জীবনে, আহা দুঃখের সময় ডাকি, সুখের সময় আমরা তাকে ডাকি না। আর ডাকি না বলেই আমাদের জীবনে দুঃখে ভরা থাকে। হরিবল হরিবল। কেন? সুখ পেলে ভগবানকে চিনতে পারি না, নিজেদেরকেই নিজেরা ভগবান মনে করি। সুখের মধ্যে ডুবে থাকতে থাকতে যেন মনে হয় আমিই বোধহয় ভগবান, এগুলো আমারই সৃষ্টি, আমারই তৈরি, সব আমার। আমরা বলি না, এটা আমার, ওটা আমার, এটা আমি উপার্জন করেছি, এটা আমি করেছি, এই গাড়ি আমি করেছি, এ বাড়ি আমি করেছি, সব আমি করেছি, বলি না মা? তাহলে তুমি যে এই যে মনে মনে ভাবছো যে এটা আমার, আমি করেছি, এই যে আমি করেছি ভাবনাটা আমাদের মনের মধ্যে যখনই আসে, এটাকেই বলা হয় অহংকার। কারণ তোমার ক্ষমতা নেই কিছু করার। তোমার কর্ম অনুযায়ী তিনি তোমাকে দিচ্ছেন, তাই তুমি পাচ্ছ। তোমার কোনো ক্ষমতা নেই, তুমি তার ইশারায় চলছো, সে তোমাকে চালাচ্ছে তাই তুমি চলছো। সে যদি মনে করে এক মুহূর্তের মধ্যে তোমার সব কেড়ে নিতে পারেনি, তাই গৌর হরিব। তার প্রমাণ, যিনি অযোধ্যার রাজা ছিলেন। কে অযোধ্যার রাজা? সম্রাট হরিশ্চন্দ্র। এত বড় রাজা, সেই রাজা একদিন একটা কারণের জন্য তার সব কিছু হারিয়ে কাশী ধামে শ্মশানে মরা পোড়ানোর কাজ করতেন। নিতাই গৌর হরিবল। তার সন্তানের শ্মশানে দাহ করতে গেলে 1 টাকা মানে 16 আনা যে কড়ি দিতে হয় শ্মশানে, সেইটুকু কড়ি পর্যন্ত তার কাছে ছিল না। তাহলে বাবা কিসের এত আমাদের অহংকার যে এটা আমার, ওটা আমার? আমার আমার করে বুঝিতে না পারো আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয়ে দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার সব নেশারি সকল। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর মনে মনে ভাবছি জগতে যা কিছু আছে সব আমার। কতক্ষণ ভাববো? যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে। প্রাণটা যেই চলে যাবে, আমার বলতে আর কিছুই থাকবে না জগতে। কিন্তু জেনে রাখো, তোমার বলতে কিছু ছিল না, থাকবেও না। আজ যে সম্পদের মালিক তুমি, গর্ব করে অন্যকে শোনাচ্ছ, জানাচ্ছ, দেখ ভাই এটা আমি করেছি। কিন্তু তুমি কি জানো, তোমার আগে আরো একজন মালিক ছিল, অর্থাৎ তোমার পিতা। সে চলে গেছে তাই তুমি মালিকানা করছো। আবার তুমি যখন চলে যাবে সেখানে আর একজন এসে বসবে যে তোমার সন্তান। অর্থাৎ তুমি মালিক নও। তোমার ভগবানের কৃপায়, প্রভুর কৃপায় যতটুকু তোমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে,
সেইটাকে দেখাশোনা করার ম্যানেজারই করছো তুমি, তুমি মালিক নও। মালিক সেজন যিনি এই ধরাকে সৃষ্টি করেছেন, যার সৃষ্টি ধরিত্রী, যিনি চালনা করছেন, যিনি খেলাচ্ছেন, তাই আমরা খেলছি। সেটাকে যিনি আমাদের অনাদি আদি গোবিন্দ। তাই তো বাবা, যারা বোঝে, যারা জানে, তারা কখনো অহংকার করে না। যারা বোকা, যারা বোঝে না, তারা অহংকার করে। সেই জন্য দেখবেন সরগোস্বামী, যারা বড় বড় জমিদার, সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা কিন্তু সবাই দিনহীন কাঙাল ছিল না। সবাই ধনী ছিলেন মা, সবাই মস্ত বড় বড় জমিদার ছিলেন, কিন্তু তথাপিও সব ফেলে দিয়ে একটা ছিন্ন বসন পরিধান করে তারা বৃন্দাবনে গিয়ে গোবিন্দ পাদ পদ্ম লাভ করেছিলেন। কেন? সুখ ফেলে থুয়ে, সুখ, সমস্ত সুখ শান্তি ফেলে দিয়ে একটা ছিন্ন বসন পরে বৃন্দাবনে গোবিন্দচরণ পাওয়ার মধ্যে কি সুখ? তাতে লাভটা কি? আমরা তো সুখের আশায় ছুটে বেড়াই সর্বক্ষণ। সুখে থাকবো, ভালো থাকবো, শান্তিতে থাকবো, কিন্তু সুখের মধ্যেই কি শান্তি আছে? কি মনে হয়? জীবনে যদি শুধু সুখ থাকে তাতে আপনি শান্তি পাবেন না। সবকিছু যে জীবনে আছে সেটাই শান্তি, সেটাই জীবন। যেমন বাবা, একটা সুন্দর দৃষ্টান্ত দিই মা। আপনি যে থালায় খাওয়া দাওয়া করেন, যে সেবার থালা, ভোজনের থালা, একটা থালার মধ্যে কি কি থাকে বাবা? আমরা যে সেবা করি তার মধ্যে দেখুন, অন্ন থাকে, ভাজা থাকে, ঝাল থাকে অর্থাৎ ডাল থাকে, সবজি থাকে, রসা থাকে, তাই না? অনেক কিছু থাকে, পাশে আবার চাটনি থাকে। তার মানে কি বাবা, একটা পাত্রে আমাদের জীবনটা কেমন একটু শুনুন মা। আমাদের জীবনটা কেমন? একটা ভোজনের থালার মতো, যার মধ্যে অন্ন আছে, ঝাল আছে, তিতো আছে, টক আছে, সব আছে, চাটনি আছে। এখন আপনার হয়তো মনে মনে ওই যে চাটনিটা খুব প্রিয়, আপনি ওটাই ভালোবাসেন, আপনার পছন্দ। এখন যদি সব বাদ দিয়ে আপনাকে এক থালা চাটনি দেওয়া হয়, ভালো লাগবে খেতে? শান্তি পাবেন খেয়ে? শান্তি পাবেন না। তাহলে যেটা আপনার প্রিয় সেটা দেওয়া হচ্ছে, কিন্তু আপনি শান্তি পাচ্ছেন না। কখন শান্তি পাচ্ছেন? সব কিছু যখন থাকছে তখনই আপনার ভালো লাগছে, কিন্তু যে কোনো একটা জিনিস যদি আপনাকে দেওয়া হয় সেটা কিন্তু ভালো লাগে না। ঠিক তদ্রূপ আমাদের জীবনে দুঃখও থাকবে, সুখও থাকবে, আমাদের জীবনে উঁচু নিচু থাকবে, ভেদাভেদ থাকবে, ভালো মন্দ থাকবে, ছোট বড় থাকবে, কষ্ট থাকবে, হাসি থাকবে, খুশি থাকবে, তবেই তো পরিপূর্ণ জীবন। তাই গৌর হরিবোল হরিবোল। তাই মনে করুন, কারোর জীবনে যদি শুধু সুখ থাকে, শুধু সুখ, কোনো ব্যক্তির যদি শুধু সুখই থাকে, দেখবেন জীব, যেটা জীবের কাছে থাকে, জীব কিন্তু তার বিপরীতটা আশা করে। যে কোনো ব্যক্তি যেটা তার কাছে থাকবে সে কিন্তু তাতে খুশি হবে না, যেটা তার কাছে নেই সেই দিকেই জীব ছুটে যায়নি। তাই গৌর হরিবোল। তাই জীবনে যাই আসুক না কেন, এটা আমাদের সংসার জীবন। এই জীবনে সুখ দুঃখ দুই ভাই আসা যাওয়া করবে, তার মধ্যে দিয়ে আমাদের নিজের কাজটা নিজেদের করতে হবে। আমার আপন জনকে ভালোবাসতে হবে। আপন জনকে সংসারে যারা আছে তারা না, এরা আমার তোমার আপন নয়। আপন আপন করছো যারে, সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়নি। তাই গৌর হরিবোল। তবে আপনকে, যাকে ডাকার সময় আমাদের হয় না, যাকে ডাকবার জন্য সময় করে উঠতে পারি না, সারাদিন মায়ার সংসারে ত্রিতাপ জ্বালার পিছনে ছুটতে ছুটতে, যার নাম করার, যাকে সেবা দেওয়ার, যাকে দেখবার সময় পর্যন্ত নেই আমাদের, সেই আমার আপনজন। সে তোমার কাছে সুখে আছে, দুঃখে আছে, ভালোতেও আছে, মন্দতেও আছে, সর্বক্ষণ আছে। তুমি তাকে ভালোবাসলেও তোমার কাছে থাকবে, তুমি যদি তাকে ভালো নাও বাসো তাও সে তোমার কাছে থাকবে। কেন থাকবে? সন্তান যদি ভুল করে, মা বাবা সন্তানকে ফেলে দেয় না।
সন্তানের যদি কোনো কষ্ট হয়, যতই সন্তান ভুল করুক, মা বাবা যেমন সর্বদাই ছায়ার মতো আছে সন্তানের পাশে, যিনি আমাদের জগৎ পিতা তিনিও তদ্রূপ। তুমি ভুলই করো আর ঠিকই করো, সর্বক্ষণ তিনি তোমার কাছে আছেন। তাই গৌর হরি বল, হরি বল। শুধু দেখার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে যায়নি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরি বল, হরি বল। হা হা। হরি বল। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আমার আশায়। ভগবান কখন কখন থাকেন? আমার আশায়, আমার আঘাতে, আমার ভালো লাগা ভালোবাসা সব কিছুতে তিনি আছেন। কিন্তু আমি তার কাছে না গিয়ে বাহির পানে নয়ন দিয়ে খুঁজে বেড়াই। বলছে দেখো দেখো, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি। আমার হৃদয় বল, হরি বল, মাঝে হরি বল। লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি আহা, হৃদয় গৌর হরি বল। কি বললেন? তুমি সর্বদাই আমার কাছে আছো, কিন্তু আমি তোমার কাছে না গিয়ে বাহির পানে নয়ন রেখেছি। একথা কে বললেন? মহাজন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাই মাগো, সাউন্ডটা বাড়াতে হবে দাদা। হ্যাঁ, এত সাউন্ডটা চাপা, আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে। জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, হে কলির জীব, 84 লক্ষ জনি ভ্রমণ করে যে স্বাধীন মানব জন্ম পেয়েছ, জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিনং 10 লক্ষকম, 30 লক্ষানি পশু বানশ্চ 24 লক্ষানি মানবা। কত কুলে জন্ম পেয়েছি মা আমরা, ভাবা যায়? পক্ষী কুলে, কীট কুলে, পশু কুলে, সমস্ত কুলে একের পর এক জন্ম নিতে নিতে পেয়েছি কৃষ্ণ বলার সুন্দর এই বদনখানি। হরি বল। 10 ইন্দ্রিয় ষড়রিপু সর্বস্ব পেয়েছি, কৃষ্ণ ভজনের উপযুক্ত মানব জন্ম পেয়েছি। এই সময়টা যদি আবার চলে যায়, আবারও 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে এই কৃষ্ণ ভজনের জন্ম পাবার জন্য।
তাই তো বৈষ্ণব মহাজন বললেন, পেয়েছো যখন হেলায় নষ্ট করো না, সময় চলে গেলে আর পাবে না। তাই সময় থাকতে থাকতে আপন আপন গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই মিলে দুটি বাহু তুলে একবার প্রাণ ভরে মহামন্ত্র জপ করব। কেমন? জয়নিতাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ। দেখি সবাই মিলে একবার হাত তুলতে হবে। বাহ, কৃষ্ণ ভক্তি হোক। গোবিন্দ আপনাদের সকলে কৃপা বরিশন করুক। আপনারা সেই বরিশনে, কৃষ্ণ বরিশনে, কৃষ্ণ প্রেমের বরিশনে ভিজে সবাই নিজেদেরকে সঁপে দিন ভগবানের চরণে। আসুন দুটি বাহু তুলে আজ দেবাদিদেব মহাদেবের চরণ স্মরণ করে প্রত্যেকে আমরা দুটি বাহু তুলে মহামন্ত্র জপ করব। প্রত্যেকে হাত তুলবেন, হাত তুলুন একসঙ্গে স্বতঃস্ফূর্তভাবে। আপনাদের কণ্ঠে যতটুকু সুর আছে গলা ছেড়ে মহামন্ত্র জপ করুন। শ্রেষ্ঠ মন্ত্র মহামন্ত্র আমি গাইব, শুনবেন, আপনারাও গাইবেন। কেমন? সবাই গাইবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলবেন হরে কৃষ্ণ, হরে বাবা হরিব। আহা, আরেকটু জোরে। হ্যাঁ। আহা, হরে কৃষ্ণ। আমার মনে হচ্ছে আরো একটু হবে। এত কৃপণতা করার কি আছে? হরিনামে কৃপণতা করতে নেই। হ্যাঁ, বাহ। গলা ছেড়ে নাম করবেন। কেমন? আপনাদের নামের ধ্বনিতে আশেপাশে যদি কোনো আপদ বিপদ থাকে তাহলে সব দূরীভূত হয়ে যাবে। সবাই গলা ছেড়ে হরিনাম শুনে নিন, জোরে জোরে হাত তুলে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলে জোরে জোরে হরে কৃষ্ণ। বাবা, অপূর্ব, মধু মধু, হরিবল। জয়নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। আহা, বাবা নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, সত্যয় দেব মহাতাং সর্ব পাপ হর শোভা, রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তু ন, আকৃষ্য হরিনামে স্থপিত শেষু নামেশু। অর্থাৎ দান করো, ব্রত করো, শক্তি সাধনা করো, মানে মায়ের পূজা করো, তুমি শিব সাধনা করো, সৌর সাধনা করো, যজ্ঞ করো, দান ব্রত যাই করো না কেন,
প্রত্যেকটি কাজের মধ্যে এই যে যত প্রকারের ব্রত আছে মা, প্রত্যেকটি ব্রতের আলাদা আলাদা ফল আছে। হ্যাঁ, এতে আপনি পুণ্য অর্জন করতে পারেন। কিন্তু যত রকমের ব্রত আছে, যে প্রত্যেকটি ব্রতে যেমন আলাদা আলাদা ফল, ঠিক সমস্ত ব্রতের ফল একসঙ্গে পাওয়া যায় যদি কেউ মহামন্ত্র জপ করতে পারেন। তাই গৌর হরি বল হরি বল। বললেন সমস্ত কিছুর ফল, সমস্ত কিছুর যে পূর্ণতা, সেটা এক হরিনামেই লাভ করা যায় যদি কেউ মহামন্ত্র জপ করতে পারে। নামাচার্য হরিদাস ঠাকুর, যিনি কিনা দিনে 3 লক্ষ নাম জপ করতেন, মাসে 1 কোটিরও বেশি নামের আচার্য ছিলেন তিনি। এই নামের মধ্যে দিয়েই তিনি মহাপ্রভুর চরণ পাদপদ্ম লাভ করেছিলেন। তাই কলিযুগে কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র। শাস্ত্রে বললেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকাং শরণাং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি মা শুচ। অর্থাৎ সব কিছু পরিত্যাগ করে যে জন নামকে সার করতে পারে, তার সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় এবং আমি তাকে আমার চরণ স্থান দিই। নিতাই গৌর হরিবোল হরিবোল। সকল ভক্তের কাছে নিবেদন, পিছনে অনেক ভক্তরা দাঁড়িয়ে আছে, তাই সামনে অনেকটা জায়গা আছে। মায়েরা আমার দিকে তাকান, পিছন দিকে না, আমার দিকে একটু এগিয়ে আসুন, আমার কাছে আসুন, কাছে কাছে আসুন, তাহলে আমিও আপনাকে ভালো করে দেখতে পাবো, আপনিও আমাকে দেখতে পাবেন। আসুন মায়েরা, এগিয়ে আসুন। পিছন দিকে ভক্ত যারা বসে আছেন একটু এগিয়ে আসুন। ভক্ত মায়েরা অনেকেই দাঁড়িয়ে আছেন, তারা অনেক দূর থেকে এসেছেন, একটু বসবার জায়গা করে দিন। আসুন আসুন আসুন, চলে আসুন চলে আসুন। জয় রাধের সামনে তাই গৌর হরি বল। মায়ের একটু এগিয়ে আসুন। জয় নেতাই জয় গো। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহে নীর। অর্থাৎ কলিযুগে কোনো কষ্ট নেই বাবা, সাধন ভজন যাগযজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু করতে হবে না। বদনে যদি তুমি নাম করো, এই নামের মধ্যে দিয়ে তোমার নিজেকে ভগবানের চরণে সঁপে দাও, আত্মনিবেদন করো। নিজেকে নিবেদন করে 2 ফোঁটা নয়নবাড়ি বরিশন করো, 2টি বাহু তুলে বদনে হরিনাম করো, মহামন্ত্র জপ করো। সাধুদের চরণধুলি অঙ্গে মাখো। সাধু বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখলে কি হবে? হাজারো হাজারো অপরাধ দূরীভূত হবে। একটা কথায় বলতেই হয়, সেটা হচ্ছে সাধুর পাশে যদি অসাধু না থাকে বাবা, মানে নাস্তিক ব্যক্তি না থাকলে কখনো সাধুদের মর্যাদা বাড়ে না। নিতাই গৌর হরিব। দিনের আলোর নিচে যদি অন্ধকার না থাকে, তাহলে আলোর যেমন সৌন্দর্য, আলোর যেমন মাহাত্ম্যটা আমরা বুঝতে পারি না, ঠিক সাধুর পাশে যদি নাস্তিক ব্যক্তি না থাকে, তাহলে সাধুদের কখনোই মর্যাদা বাড়বে না। তাই এখন আপনারা দেখতেই পাচ্ছেন জগতে অনেক নাস্তিক ব্যক্তি আছে, যারা যাদের মতো করে বিচার করছে, একটা তুচ্ছ চিন্তা ভাবনা। অনেক ব্যক্তি আছে, আমি নাম করব না, তো যে যায় যে পথে যাক না কেন, যাই করুক না কেন, জানবেন এতে আমাদের সনাতন ধর্মেরই উন্নতি হবে, তারই মঙ্গল হবে। কারণ সে ভুল পথে এগোতেই পারে। প্রত্যেক জন্মেই যেমন পাষণ্ড ছিল, কলিতেও ছিল, জগাই মাধায় থাকবে। তথাপিও নিতাই চাঁদ বলেছিলেন, ওরে মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? অর্থাৎ তুই বোকামি করতেই পারিস, আমি তো আর করতে পারি না। হ্যাঁ, তাই যে যে পথেই যাক, জানবেন ঘুরে ফিরে তাকে এই পথে আসতেই হবে। কারণ নাম ছাড়া কলিজীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। নিতাই গৌর হরিব। তাই যারা এই পথে আছেন, গোবিন্দকে ভালোবাসেন, গোবিন্দকে শ্রদ্ধা ভক্তি করেন, তার সেবা পূজা করেন,
তার চরণে দুফোঁটা বাড়ি বরিশন করেন, শুধু ভগবানের কাছে এইটুকু জানাবেন, হে দয়াময়, যারা এখনো তোমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, ভালোবাসতে শেখেনি, তাদেরকে তুমি কৃপা করো, কৃষ্ণ ভক্তি দান করো। যে অর্জুন রথের উপরে বসে আছে, রথটা চালাচ্ছে কে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণচন্দ্র, তাই তো মা? ভগবান রথ চালাচ্ছেন আর বসে আছেন অর্জুন রথের সারথি হয়ে। আহা, রথে বসে আছে আর সারথিকে গোবিন্দ। তাহলে গোবিন্দ রথ চালাচ্ছেন, বসে আছে ভক্ত অর্জুন। এই অর্জুন কত বড় ভক্ত, যার রথের সারথি আমার গোবিন্দ। তাহলে সেই অর্জুন এত বড় ভক্ত হয়েও সে কিন্তু প্রভুকে চিনতে পারেনি। ভালো তো সবাই বাসে, কিন্তু তাকে চিনতে পারে যান কয়জনা, তাকে বুঝতে পারে, তাকে জানতে পারে কয়জনা। তাকে জানা, তাকে চেনা আর তাকে ভালোবাসা অনেক আলাদা। ভালো সবাই বাসে, কিন্তু তাকে চিনতে পারে কয়জন। আজকে অর্জুন সে নিজের পাপ খণ্ডন করার জন্য, যার রথের সারথি গোবিন্দ, যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, সে তার চরণ না ধরে গিয়েছিলেন গঙ্গায় স্নান করতে। তাই গৌর হরি বল। তাহলে এত বড় ভক্ত হয়েও সে যদি গোবিন্দকে চিনতে না পারে, তুমি আমি ভগবানকে দুই একবার সেবা দিচ্ছি, একটা গ্রন্থ পড়ছি কি পড়ছি না, নিজেকে যদি পণ্ডিত মনে করি তবেই তো মুশকিল হয়ে যাবে মা। হ্যাঁ, যুগ যুগ ধরে সাধনা করছে মনি ঋষি, যারা ভগবানকে আজও চরণ পেল না, সাধনায় বসে আছে, ধ্যান তপস্যায়। আর আমি একটু পড়াশুনো করে একটু শাস্ত্র পড়েছি, আমি পণ্ডিত, আমি সব জানি। আহা, এটা তো মূর্খতা ছাড়া আর কিচ্ছু নয়। তাই যে জন এই পথে এসেছেন, যারা ভগবান গোবিন্দকে ভালোবাসেন, জানবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, সে ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যেতে যখন হবে, নাম ছাড়া সঙ্গের সাথী আর কেউ হবে না। তাই তো সেই কাজী নজরুল ইসলামের গানটি মনে পড়ে গেল, একটু গাই, ছোট করে গাই। কি বলছে? খেলিছ, কথাগুলো একটু মন দেবেন মা। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কি বলছে কথাটা? তুমি শিশু, বিরাট শিশু, আর নিরজনে বসে এই প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। এই ধরিত্রী, এই যে জড় জগৎ, জীব জগৎ, এটা তারই সৃষ্টি, তিনিই সৃষ্টি করেছেন এবং তিনি আপন মনে বসে খেলা করছেন, খেলছেন। তা তিনি যে খেলছেন মা, কোথায় বসে? বললেন শোনো, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি আপন সনে, নিরজনে প্রভু
তার খেলনাগুলো কি কি? আমরা ইহজগতে যেসব খেলনা নিয়ে খেলা করি সেটা তো শুধু এই জগতের জিনিস। আর তিনি খেলছেন কি নিয়ে খেলছেন? তিনি তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে রবিদাস নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলেছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। হরি বল হরি বল। তিনি খেলছেন আর আমরা তার কাছে খেলনা মাত্র। আমরা খেলছি। আজ মহাজন বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, সময় গেলে আর পাবে না, যা করতে হবে সময় থাকতে করো। যার হাতে যতটুকু সময় আছে, আমরা কি জানি আমাদের কতটুকু সময় আছে? এখন আছি, একটু পরে নাও থাকতে পারি মা, তাহলে সময় গেলে তো আর পাবো না। তাই তো মহাজন বলেন, আপন আপন গুরুচরণ আশ্রয় করো। সবার গুরুচরণ আশ্রয় হয়েছে তো? হ্যাঁ, আছে তো? গুরুদেবের দেওয়া মন্ত্র মনে আছে তো? বাহ। তা প্রতিদিন গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করা হয় তো? আমি জানি হয়। এইদিকে আমি আসি তো তো এখানকার মানুষ বা আশেপাশে আমার অনেক আত্মীয় স্বজন আছে। আমি জানি আপনাদের কৃষ্ণের প্রতি, গোবিন্দের প্রতি খুব ভক্তি, এবং আপনারা খুব সুন্দরভাবেই নিষ্ঠা সহকারে ভগবানের সেবা পূজা করেন, ভালোবাসেন আপনারা। ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। এক সময় আমার একবার মনে হয়েছিল যে আমি আর এদিকে কখনো আসবো না গান করতে, মনে হয়েছিল। মায়ের জীব তো, কখনো একবার মনে হয়েছিল। কেন? আমার ছোট ভাই ছিল, সে এই দিকে এসেছিল একটা কাজের সূত্রে। তো সে এখানে সেই কোনো কারণে সে মারা যায়। তো সেই সময় মনে মনে ভেবেছিলাম আর কখনো আসবো না, কিন্তু জানি না গোবিন্দের কি ইচ্ছা, যেদিকে আসবো না বলেছিলাম সেই দিকেই আমার সমস্ত আত্মীয় স্বজন এবং ধীরে ধীরে একটু একটু করে ভালোবাসার মানুষ হয়ে দাঁড়িয়েছে সবাই। নিতাই গৌর হরিবোল হরিবোল। আর খুব ভালো লাগে আপনাদের ভক্তি দেখে, আপনাদের গোবিন্দের প্রতি প্রেম ভালোবাসা দেখে। তাই আমি চাইবো এইভাবে আপনারা সেবা পূজা করুন, তার নাম করুন, তাকে ভালোবাসুন, এগিয়ে যান গোবিন্দের চরণ পাদ পদ্মে। নিতাই গৌর হরিবোল। আপন আপন গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই মিলে ভগবানের চরণ সান্নিধ্য লাভ করবার জন্য গুরুচরণ আশ্রয় করে এবার একটু একটু করে আমরা লীলার দিকে যাব। চলুন যাই। মহাজন বললেন, হরি কবে নিতাই চা করুণা করিবে, আর কবে নিতাই চা আমায় করুণা করিবে, হরি কবে নিতাই চা করুণা করিবে, আরে কবে নিতাই চা
তুচ্ছ হবে আর সংসারে বাসনায় আমার কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন না বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে এই কবে হাম যাব মধুর বৃন্দাবন আর কবে আমি যাব মধুর বৃন্দাবন কবে হাম যাব মধুর বৃন্দাবন কবে হাম যাইব মধুর বৃন্দাবন সেদিন আমার কবে হবে সেদিন নিতাই আমার গৌর হরি কবে বল। হবে? সেদিন আমার কবে বা হবে বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব সেদিন আমার কবে হবে বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব সেই দিন আমার কবে হবে কবে হাম ফিরিব মধুর বৃন্দাবন আর কবে আমি যাব মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ পদে কর কহিয়া সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস সেবার বিলাস মাগে ঠাকুর নরোত্তম দাস জনিতায় জয় গৌরে গৌরচন্দ্রিকা আস্বাদন করতে করতে লীলায় চলে যাব তা চলুন যাই আমাদের আজকের আস্বাদনের বিষয় আমাদের কলির ভগবান আহা করুণাময় গৌর হরির এই কলিতে যিনি এসেছেন শ্রীধাম নবদ্বীপ ধাম তার থেকে একটু এগিয়ে গেলেই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তা কলির ভক্ত দাপর যুগের প্রাণ গোবিন্দ যার চরণে গিয়ে যার দর্শন পেয়েছিলেন সেই লালাবাবু আর জগৎ শেঠ আসুন আমরা যেহেতু বৃন্দাবনে গিয়ে মিলন হচ্ছে সেই জন্য আমরা বৃন্দাবনে আগে পৌঁছাবো চলুন যাই বৃন্দাবনে যাই দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনের রাজাকে মা হরিবল হরিবল বৃন্দাবনের রাজাকে রাধা রানী ঠিক বলছেন তো ঠিক রাধা রানী তাই তো তা চলুন যাই রাজা জয় দিতে দিতে চলে যায় কেমন জয় রাধে শ্যাম রাধে রাধে জয় রাধে বৃন্দাবন ধাম আচ্ছা অপার জপে যা রাধে 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 শ্যাম হাতে তালি দিয়ে সবাই মিলে একসঙ্গে রাধে রাধে আহা বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে ও বৃন্দাবন ধাম অপার চুপি যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে 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 আলে বেলি আচ্ছা। রাধে আলে বেলি সরকা ও চুপি যা রাধে রাধে রাধে
যে রাধা নাম করবে সে অনায়াসে প্রেম, কৃষ্ণ প্রেম লাভ করবে। অর্থাৎ একটার সঙ্গে একটা ফ্রি। বাজারে যখন কলগেট কিনতে যান, দোকানে গিয়ে বলেন না, দাদা একটা কলগেট দিন তো। বাড়িতে আনার পরে প্যাকেটটা খুললে কলগেটের সঙ্গে আরেকটা কি থাকে? এই বল, কি থাকে? কলগেটের প্যাকেটে কি থাকে বল? ব্রাশ থাকে না? ব্রাশ কি চেয়েছিলেন দোকানে? তাহলে একটার সঙ্গে একটা ফ্রি পেলেন, তাই না? ঠিক তেমন ঠিকঠাক যদি রাধার ভজন করা যায়, অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। রাধে जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गाए, जो प्रेम पदार्थ पाए। वो को है जाए बेड़ा पार। बेजा राधे राधे बक हो जाए मेरा पार। जो बेजा राधे राधे। राधे जो राधा नाम न हो तो रसराज बेचारा रत। जो राधा नाम न हो तो रसराज বিচারো রত। আমার রাধারানী যদি বৃন্দাবনে না আসতেন তাহলে গোবিন্দ আসতেন না মা। রাধা এসেছিলেন তাই তো আমার গোবিন্দ এসেছেন। মহাজন কি বলছেন? जो राधा नाम ना हो तो रसराज बेचारा रत। जो राधा नाम न हो तो रसराज বিচারো রত। नहीं होतो कृष्ण अवतार। बेजा राधे राधे नहीं हो तू, हाँ नहीं हो तू कृष्ण अवतार। जो बेजा राधे 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 वृंदावन धाम अपार। जो बेजा राधे राधे, हो बेजा राधे राधे। जो बेजा राधे राधे, हो जो बेजा राधे राधे। भजे जा राधे राधे। हो बेजा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की। আরেকটু জোর হবে? বলিয়ে রাধা রানী কি। বাহ, আমার মনে হচ্ছে আরো একটু জোর হবে। बोलिए, दोनों हाथ उठाइए, बोलिए राधा रानी की। श्याम सुंदर की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की। राधे 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 श्याम राधे। जय राधे जय राधे। हरि बोल हरि बोल। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবত চরণ লাভ করেছিলেন, গোবিন্দের চরণ পাদপদ্ম লাভ করেছিলেন। সে হলো ওই মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার। আসতে জনিতায় জমিদার বংশের ছেলে ছিলেন লালা। গঙ্গা গোবিন্দ সিংহ আর রাধা গোবিন্দ সিংহ দুই ভাই। রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল যার নাম প্রাণ কৃষ্ণ সিংহ। আর ওই প্রাণ কৃষ্ণ সিংহের একটি পুত্র সন্তান যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ, ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিল লালা। আদরের নাতির নাম ছিল লালা। লালা একটু একটু করে যত বড় হয়
ভাবধারা হয় অন্যরকম, অন্যান্য বাচ্চাদের মতো নয়। ভগবানের প্রতি ভক্তি ভালোবাসা, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে সম্মান শ্রদ্ধা ভক্তি করা, দান ধ্যান করা, এটা ছিল তার ছোটবেলা থেকে স্বভাব। কিন্তু মা, ওই জমিদার মহলের একটা আদেশ ছিল যে কোনোদিন কাউকে জমিদার মহল থেকে, এই মহল থেকে কখনো কাউকে কিছু দান করা যাবে না। যখন লালার বয়স 12 বছর, লালা বসে আছে বারান্দাতে, কাচারি বারান্দায়, আর দ্বারে এসে দাঁড়িয়েছে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ। যেই না সাহায্যের হাত বাড়িয়েছে, দাড়ি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন। সে বারবার হাত বাড়াচ্ছে কিছু নেবার জন্য, সাহায্য চাইছে, কিন্তু সাহায্য তো দেওয়া যাবে না, তাই বারবার দাড়ি তাকে বারণ করছে, শুনছে না বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। আর যতবার ধাক্কা দিচ্ছে, ছোট্ট ছেলে 12 বছরের লালা, সে উপর থেকে দাড়ির এই কাণ্ডটা দেখে তাকে জিজ্ঞাসা করছে, দাড়ি, ও দাড়ি, তুমি বারবার ওই ব্যক্তিকে, ওই ব্রাহ্মণকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চান উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য, কিন্তু এই মহলের একটা আদেশ আছে, কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। কিন্তু ও কিছুতেই শুনছে না, তাই বাধ্য হয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে ওই 12 বছরের ছেলে লালা বললেন, যাও আমার পিতাকে গিয়ে বলো সে যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। নিতাই গৌর হরি বল। যিনি এত বড় রাজা, জমিদার, যার ইহজগতের এত ধন ঐশ্বর্যের মালিক, তার 1000 টাকা দিতে কোনো অসুবিধা হবে না। যাও, ভিতরে যাও, আমার পিতাকে গিয়ে বলো আমি তাকে বলেছি 1000 টাকা ব্রাহ্মণকে দিতে। যেই না ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু, আপনার ছেলে আপনাকে আদেশ করেছে 1000 টাকা দ্বারে এক ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, তাকে দিতে হবে। এই কথা শুনে প্রাণকৃষ্ণ সিংহ মনে মনে চিন্তা করলেন, এতদিনের প্রতিজ্ঞা আমার ভঙ্গ করতে চায়, আমার লঙ্ঘন করে, আমার সন্তান হয়ে এত বড় স্পর্ধা তার। শোনো, 1000 টাকা নিয়ে ওই ব্রাহ্মণকে দিয়ে আমার ছেলেকে জানিয়ে এসো, যতদিন নিজে রোজগার না করবে ততদিন দান করবার ইচ্ছাটুকু যেন প্রকাশ না করে। নিতাই গৌর হরি। এই কথাটা শোনা মাত্রই 12 বছরের ছেলে লালা মনের ভিতরে দুঃখ পেল। মা, যে এত ছোট মন যার, তার সন্তান আমি, যার এত ধন ঐশ্বর্য, এত বিষয় সম্পদের যিনি মালিক, একজন অসহায় পিতা যিনি এসেছেন সাহায্যের জন্য, তাকে 1000 টাকা দিতে পারছে না, আর তার পুত্র আমি। বেশ, তাই হবে পিতা, যতদিন নিজে রোজগার না করব আমি তোমার একটি সম্পদের কোনাও কাউকে দান করব না। নিতাই গৌর হরি বল। সেই দিন থেকে লালা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সে কি করলো মা, সব ফেলে দিয়ে বর্ধমান জেলায় একটা ফেরেস্তা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করলো। নিতাই গৌর হরি বল। আর মনে মনে প্রতিজ্ঞাও করলেন, কি, যার এত ছোট মন, আমি তার মুখ দর্শন করব না। দেখতে দেখতে ছেলে আমার 20 টাকা বেতনে কাজ করছে আর বড় হচ্ছে, আর এদিকে প্রাণকৃষ্ণ সিংহের বয়স হচ্ছে। এত চেষ্টা করে গোটা গ্রামবাসীকে পাঠিয়ে দেয়, ছেলেকে আর ঘরে ফেরাতে পারে না। নিতাই গৌর হরি। ছেলের প্রতিজ্ঞা, জীবনে কোনোদিন সে আর ফিরবে না, তার মুখ দেখবে না। কিন্তু এত প্রজাবর্গকে পাঠায়, কিন্তু ছেলে আর ঘরে ফেরে না। দেখতে দেখতে পিতার বয়স হলো, তিনি শয্যাশায়ী হলেন। নিতাই গৌর হরি বল। সমস্ত বিষয় সম্পদের প্রতি দায় দায়িত্ব একটু একটু করে সব শেষ হয়ে গেল। এবার শয্যাশায়ী হয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন প্রাণকৃষ্ণ সিংহ। একমাত্র সন্তান, মৃত্যুর আগে তার বদনটাও দেখতে পেল না, কাঁদছে। দয়াময়, আমি ভুল করেছি প্রভু, আমার বলতে যা কিছু ছিল
আমি অহংকারে বশীভূত হয়ে নিজের সন্তানের প্রতি যে দুরাচরণ করেছি, একমাত্র পুত্র যার বদনটুকু আমি দেখতে পেলাম না, আজ আমার বলতে যা কিছু সর্বস্ব তোমার চরণে সঁপে দিলাম। শুধু তোমার কাছে একটি নিবেদন, আমার সন্তানের আমি ছাড়া আর কেউ নেই, কিন্তু আজ আমি ওকে তোমার চরণে সঁপে দিয়ে আমি চিরতরে বিদায় নিচ্ছি। প্রভু, তুমি ওকে দেখো, তুমি ওকে রক্ষা করো, রক্ষা করো হে তুমি হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই দান। রক্ষা করো হে তুমি হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকি গো তোমারে। আছো হরি এ বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে তুমি হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই যে দান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। এতদিন বোঝেনি মা, আজ শয্যাশায়ী হয়ে বুঝেছে যে এই জগতে সবই তোমারই দান। এতদিন আত্ম অহংকারে বশীভূত হয়ে আমার করে দিন কাটিয়ে অন্তিম সময়ে এসে আজ বুঝেছে আমার কিছুই নয়, সবই তোমার। নিতাই গৌর হরি বল। লীলার মধ্যে থেকে আমাদের এই শিক্ষাগুলো অর্জন করতে হবে মা। লীলা কথা শুধু শ্রবণের জন্য নয়, প্রত্যেকটি কথার মধ্যে এমন ভাবে ডুবে যেতে হবে, তবেই আমাদের অন্ধকার চিত্তটি ধীরে ধীরে আলোর প্রকাশে আসবে। তবেই তো বুঝতে পারবো আমি কে, আমার কর্মটা কি, আমার পরিচয়টা কি, কি আমার করণীয়, আর আমি কি করছি। অহংকারে বশীভূত হয়ে অনিত্য বস্তুকে জড়িয়ে ধরে আমার করে দিন কাটাচ্ছি। কিন্তু তুমি কি জানো, কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলাং তহদ্বত অতিশয় চপলা। শুধু তুমি তোমার দায়িত্ব পালন করছো, সন্তানের প্রতি, স্বামীর প্রতি, সংসারে পরিবারের প্রতি তুমি শুধু দায়িত্ব পালন করছো। বিচিত্র নাট্য মঞ্চে অভিনয় করছো, এটা অভিনয়ের মঞ্চ, একটার পর একটা রোল করছো। হরে কৃষ্ণ। কখনো কারোর সন্তান, আমি কারোর কন্যা ছিলাম, আবার কখনো কারোর স্ত্রী হলাম, একটার পর একটা অভিনয় আছে কিন্তু চলছে মা। কখনো বা কারোর মা হলাম, তার মানে কি এগুলো একটা মঞ্চে, একটা অভিনয় মঞ্চে, বিচিত্র নাট্য মঞ্চে অভিনয়ের একটার পর একটা রোল পরিবর্তন হচ্ছে। তা অভিনয় মঞ্চে যখন অভিনয় শেষ হবে, যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যেতে হবে।
যেখান থেকে আসা সেখানেই যেতে হবে। আপনারা সিনেমা দেখেছেন না মা? হল ঘরে গিয়ে সিনেমা দেখেছেন তো? সিনেমা হল যেটা বলে। তা বাবা, সিনেমা হলে যখন আপনারা প্রবেশ করেছেন তখন সিনেমার পর্দাটা রং কি ছিল? শুরু হবার আগে সিনেমার পর্দাটা রং কি থাকে? সাদা। তারপর 3 ঘন্টা বিভিন্ন রকমের রং বেরঙের বিচিত্র নাটক আমরা দর্শন করি, তাই না? 3 ঘন্টা দর্শন করবার পর আবার ঘুরে ফিরে সেই পর্দাটা কি রং হয়ে যায় মা? সাদাই হয়ে যায়। ঠিক তদ্রূপ আমাদের জীবনটাও তাই। যেখান থেকে এসেছি সংসারের মধ্যে আমরা অভিনয় মঞ্চে অভিনয় করছি। এই রং বেরঙের অভিনয় মঞ্চ থেকে যেদিন অভিনয় শেষ হবে আবার আমাদের সেই আসল জায়গাতেই ফিরে যেতে হবে। নিতাই গৌর হরি বল। ফিরতে হবে। এই দেহটাও পড়ে থাকবে, এটাও যাবে না। যাবে কি? সূক্ষ্ম আত্মা। এই দেহটা পড়ে থাকবে, যেটা প্রকৃতির সৃষ্টি, প্রকৃতি সেটা আবার নিয়ে নেবে। মাটি হয়ে যাবে এই সুন্দর দেহটা, যার প্রতি আমাদের অহংকার। আমাদের দেহ নিয়েও আমরা অহংকার করি, রূপ নিয়ে অহংকার করি, অর্থ নিয়ে অহংকার করি, সবকিছুতেই অহংকার। যাদের মধ্যে একটু শিক্ষা দীক্ষা থাকে, পাণ্ডিত্য থাকে, তাতেও অহংকার। আহা, যেদিন থেকে তোমার ভিতরে অহংকার তৈরি হবে সেদিন থেকে তুমি পতনের দিকে এগিয়ে যাবে। তাই জেনে রাখো, আমরা এসেছি যেমন, চলে আমাদের সবাইকে যেতে হবে, প্রত্যেককেই। কারণ এখানে আমাদের ঘরও নেই, আমাদের বাড়িও নেই। যে ঘরে আমরা বাস করি এটা একটা থাকবার বাসা, ভাড়া বাড়ি। এই ভাড়া বাড়িটা কার? তার দেওয়া বাড়ি, সেখানে আমি বাস করছি। এই দেহটাও ভগবানের দেওয়া একটা ভাড়া ঘর, যার মধ্যে আমি বাস করছি। আমি মানে সূক্ষ্ম আত্মা। এই যে শ্বাস প্রশ্বাস, এটা হচ্ছে আমি। যত সময় শ্বাস চলবে তত সময় দেহটা আমার। যেদিন এই গোনা শ্বাস প্রশ্বাস শেষ হয়ে যাবে সেদিন থেকে দেহটাও ত্যাগ করে চলে যেতে হবে। তাহলে দেহটাও আমার নয়, এই ঘরটাও আমার নয়, আসল বাড়ি আমার এখানে নেই। মা কোথায় থাকেন আপনি বলুন? আপনি থাকেন কোথায়? আপনার বাড়ি কোথায়? এখানেই? কোথায় বাড়ি? হ্যাঁ, হটুগঞ্জে। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি এখানে কি? আচ্ছা, তাহলে আপনাদের এখানে বাড়ি। এর আগে আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিলেন? বাপের বাড়িতে। আচ্ছা, বাপের বাড়িতে আসার আগে কোথায় ছিলেন? তার আগে কোথায় ছিলেন? জানেন না। যখন মারা যাবেন, সবাইকেই তো মরতে হবে, তা যখন মারা যাব আমরা, মারা যাবার পর কি আবার এখানেই থাকবো? থাকবো না। কোথায় যাব জানেন? জানি না। তাহলে যেখান থেকে এসেছি সেটা কোন জায়গা জানি না, আবার যেখানে চলে যাব সেটা কোথায় জানি না। তাহলে এখানে আমাদের দুদিনের জন্য চাকরি করতে আসা। চাকরি মানে কি চাকরি? মায়ার দাস নয়, ভগবানের দাস। নিতাই গৌর হরি বল। গোবিন্দের চরণে দাসত্ব করার জন্যই আসা, কিন্তু তার চরণে দাসত্ব না করে আমরা সবাই মায়ার দাসত্ব করছি। তা এই যে চাকরি করছি আমরা, এটা আমাদের দুদিনের জন্য থাকার জায়গা। ছেলে মেয়ে বিদেশে চাকরি করতে গেলে তারা তাদের ঠিকানা ভুলে যায়? যায় না। আমরা কিন্তু ভুলে গেছি। আমরা আমাদের ঠিকানা ভুলে গেছি, কারণ এটা আমার ঠিকানা নয়। এখানে যদি কেউ কারোর ঠিকানা জিজ্ঞাসা করে, আধার কার্ড দেখিয়ে দেবে, এই যে আমার ঠিকানা। কিন্তু যেখান থেকে আমার আসল বাড়ি থেকে আসা, সেখানে আধার কার্ড চলবে? নিতাই গৌর হরি বল। চলবে আধার কার্ড? তাহলে যেখান থেকে এসেছি সেখানেই ফিরবো, সেটাই আমার আসল ঘর। অনাদি আদি গোবিন্দের যুগল চরণ, গোলক ধাম, যেখান থেকে আমাদের আসা। এই জন্যই কীর্তন আস্বাদন করতে হয়। কীর্তন আস্বাদন করলে তবে জানা যায় আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হেত হয়।
তবে কিছু আস্বাদন করে বাড়ি নিয়ে যেতে হবে, ঘরে নিয়ে যেতে হবে। যেখানকার কথা সেখানে রেখে গেলে হবে না, অনেকে ওটাই করে। এই 4 খুঁটির বাইরে যেই চলে যাবে প্যান্ডেলের বাইরে, আবার মনের মধ্যে হিংসা শুরু হয়ে যাবে, কার উন্নতি হলো কার হলো না, কার দিনে দিনে বড়লোক হয়ে গেল, আমি গরিব থেকে গেলাম। এই হিংসা যত সময় থাকবে তত সময় সেখানে ভক্তি থাকবে না মা। হিংসা করে কোনো লাভ নেই, কারণ সে পেয়েছে, তুমিও পাবে তোমার কর্ম যদি সঠিক থাকে। সুদামা গাছতলাতে জীবন কাটিয়ে সে কৃষ্ণের সোনার সিংহাসনে বসেছিলেন দ্বারকায় গিয়ে। তাহলে ধনীকে গাছতলাতে যদি কোনো ভিখারি থাকে, আমরা বলি না আহা হা বড় অসহায় বেচারা, দেখো গাছতলাতে থাকে, তার কোনো ঘর দুয়ার নেই, কিন্তু সে বসেছে গোবিন্দের সোনার সিংহাসনে। তাহলে ধনীকে, ইহু জগতের ধনে যে ধনী সে ধনী নয়, যে জনে কৃষ্ণ ধনে ধনী সেই তো জগতের মহাধনে ধনী। নিতাই গৌর হরিবোল হরিবোল। সবাই মিলে দুটি বাহু তুলে একবার গাইব। সবাই হাত তুলুন, কই দেখি কার কার হাত আছে দেখি। বা বাবা, হাত আছে তো? যার নেই সে তুলবে কি করে, যার আছে সে অন্তত তুলুন। হরিবল হরিবল তাই গৌর হরিবল। ছল ছল নয়নে হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময় নিবান। প্রভুর নাম করতে গেলে ছল ছল নয়ন অর্থাৎ কৃষ্ণ প্রেমের বাড়ি, হাসি মাখা বদন, বদনে থাকবে হাসি, আনন্দ কানন এই যে সাধুর বাজার যেখানে আপনারা বসে আছেন, এই আনন্দ কাননে সবাই আনন্দ করো। একবার যদি বাহু তুলে সবাই বলবো, একবার হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। আহা, গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওরে ওরে মন গতি নাই আহা, এই হরি নাম ছাড়া, হরি বল। বদন ভরে গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে বাবা এবার রাতে দিনে, পুড়িতেছে কত মানুষ, আর কি পুড়ছে কত অহংকার। হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার। হরি বলো মনে রে আমার, হরি বল
গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কল নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই। আজ একটু একটু করে প্রভুর চরণ স্মরণ করতে করতে প্রাণ কৃষ্ণ সিংহ তার প্রাণ পাখি উড়ে চলে গেল। চলে গেল বাবা। খবর গেল লালার কানে, তার পিতা মারা গেছে। খবর পেয়ে গোটা প্রজাবর্গরা ছুটে গেল বর্ধমানে। গিয়ে বলল, দেখো লালা, তোমার যার প্রতি অভিমান ছিল, ক্ষোভ ছিল, সে তো মারা গেছে। অন্তত এবার তো ফিরে চলো, না হলে জমিদারি কে রক্ষা করবে? সবার অনুরোধে আবার ফিরে এলো লালা। সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার রক্ষা করতে শুরু করে দিল। নিতাই গৌর হরি। দিনের পর দিন যায়, ছেলের উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, বিবাহ দিতে হবে। সুকন্যার সন্ধান করে একটা ভালো দিন দেখে শুভ পরিণয় সম্পন্ন করলেন। নিতাই গৌর হরি বল। বিবাহ হলো। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো। চলছে জমিদারি, সংসারও একটু একটু করে বড় হচ্ছে। 1 বছর যেতে যেতেই একটা পুত্র সন্তান হলো। লালার ছেলের নাম নারায়ণ। কি নাম দিয়েছে মা? হ্যাঁ, নারায়ণ। কেন, উত্তম কুমার দিতে পারতো তো। এখন দেখবেন সবাই সিরিয়াল সিনেমার নামগুলো দেয়, তাই না? আগেকার মায়েরা দিতেন না, এখন দেয়। বলে ওসব চলবে না, ব্যাকডেটেড। ওসব চলবে না, ভগবানের নাম সব ব্যাকডেটেড। সব নতুন নতুন নাম বেরিয়েছে, লালটু পল্টু বল্টু, এই হচ্ছে ভালো নাম। হ্যাঁ, একজনের নাম নারায়ণ, কিন্তু মা আদর করে ছেলেকে ডাকতো পাগল বলে। এখন পাগল বলে গোটা গ্রামবাসী জানে, নারায়ণ নামটা তার ভুলে গেছে সবাই। এখন আত্মীয় স্বজন বাইরের মানুষ যখন আসে, বলে নারায়ণের বাড়ি কোনটা, বলতে পারে না। কোথায় নারায়ণের বাড়ি? নারায়ণ বলে তো এই গ্রামে কেউ থাকে না। হ্যাঁ, কোথায় বাড়ি, কোথায় বাড়ি, একটু একটু করে আশেপাশে সবকিছু যখন বলতে লাগলো, বলে ও পাগলের বাড়ি। নিতাই গৌর হরি বল। মাগো, এই হচ্ছে ব্যাপার। আমরা সঠিক নাম রাখতে পারি না, বুঝি না আমরা। ভগবানের নাম রাখলে কি হয়? যদি সন্তানের নাম ভগবানের নামে রাখা হয়, দেখবেন আমরা সংসারে হাজার কাজের মধ্যে দিয়ে যদি তার নামটা উচ্চারণ করি, প্রভুর নামটাও যদি একবার উচ্চারণ হয়, তাতেও কিন্তু আপনার সেবা কাজ হয়। শ্রীমতী রাধারানী বলেছিলেন, সখীরে, শ্বশুর শাশুড়ি ননদিনী শুধু নয়, পাড়াপড়শিও আমাকে গালি দেয়। কি বলে? ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। তা এখন রাধারানী বলছে, সখীরা বলছে, রাই, তোকে যখন কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, তুই কিছু বলতে পারিস না? বলে, দেখ সখী, ওরা যে নামটা উচ্চারণ করে, আমি যার প্রেমে কলঙ্কিনী, তার নামটা তো উচ্চারণ করে। এ কথা তো বলে না ওই যায় রাধা কলঙ্কিনী। কি বলে? ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। অর্থাৎ আমি যার নামে কলঙ্কিনী, তার নামটা তো উচ্চারণ করে। আর আমি কি করি জানিস? আমি যে নাম ঘরে শুনতে পাই না, ওই নামটুকু শ্রবণ করার জন্য আমি পথের ধারে দাঁড়িয়ে থাকি, আর মনে মনে বলি, তোরা আবার বল। যতবার বলবি, ওই নামটা তো আমি বদনে বলতে পারি না বলে কানে তো শ্রবণ করতে পারবো না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই ভগবানের নাম বদনে উচ্চারণ করাও মঙ্গল, শ্রবণ করাও মঙ্গল। সেই জন্য সন্তানের নাম রাখতেন ভগবানের নামে। এখন আর রাখে না, হরি বল। তা যাই হোক, এখন ছেলের নাম নারায়ণ, তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। এই সুন্দর সংসার, মা সুখে সংসার কাটছে, আর এদিকে জমিদারি রক্ষা হচ্ছে। কিন্তু মানুষের কখন যে হৃদয় মাঝে বৈরাগ্য আসে, কখন যে ত্যাগের সৃষ্টি হয়, কিভাবে হয় কেউ জানে না। বলা যায়, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তা লালার যে পরিবর্তনটা হলো কি করে? ভক্ত সঙ্গ করে, সাধু সঙ্গ করে। সাধু শুধুমাত্র ললাটে তিলক করে জপের মালা হাতে থাকলেই যে সাধু, তা নয় কিন্তু মা। জেনে রাখবেন, জগতে এখানে এমনও কোনো ভক্ত আছে যার হয়তো ললাটে তিলক নেই,
যার হয়তো নামের মালা হাতে নেই, কিন্তু তথাপিও সে ভক্ত। দিনের শেষে হাজার কাজের পরেও ঘরের কোণে বসে বসে প্রতিনিয়ত যে জন প্রভুর চরণে দুফোঁটা চোখের জল নিবেদন করে বসে বসে কাঁধে আর বলে, দয়াময়, আমি পতিত পাষণ্ড অধম, আমি ভজন জানি না, সাধন জানি না, কেমন করে ডাকতে হয় জানি না, তাই তোমার চরণে জানিয়ে রাখি, আমার মতো পাষণ্ডকে তুমি তোমার চরণে ঠাঁই দিও। এমন ভক্ত আছে এখানে যাকে দেখলে বুঝতে পারবেন না, কিন্তু সে একজন শুদ্ধ ভক্ত। তাই মাগো, আজ লালার পরিবর্তন কি করে হচ্ছে দেখুন। এক ভিখারি দ্বারে এসে দাঁড়িয়েছে, ভিক্ষাং দেহি। লালা তাড়াতাড়ি করে নিচে নেমে এসে সদর দরজার সামনে দাঁড়িয়ে বলছে, ভিখারি, ও ভিখারি, তুমি ভিক্ষা করো? হ্যাঁ। কেন ভিক্ষা করো? ভিক্ষা করে কি করো? বাবু, আমি ভিক্ষা করি কেন জানো? শোনো তাহলে। বাবু গো, বাবু গো,